धर्म और कानून की रखवाली इंदिरा सिन्हा का भी एक हरामी और नाजायज पिल्ला जेल के सलाखों के पीछे सड़ रहा है और उसका नाम है कृष्णा। इस बर्तन को अंदर करो। जब तुम थूक लगाकर नोट गिना करते थे ना, उस वक्त हमने तुम्हारे जैसे किसी को सल्टा दिया। मिठुन चक्रवर्तीर लम्बा फिल्मी ক্যারিয়ারে অনেক সিনেমাই ওনার অসম্পূর্ণ থেকে গেছে। মিঠুন অভিনীত কিছু সিনেমা সম্পূর্ণ হয়েও রিলিজ করেনি, আবার কয়েকটি সিনেমা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও সময়ের পরে অনেক দেরিতে মুক্তি পেয়েছে। মিঠুন চক্রবর্তী অভিনীত এমনি একটি ডিলেড রিলিজ মুভি ছিল বিনোদ দিওয়ান পরিচালিত সিনেমা নির্ভয়। এই সিনেমাটির মুখ্য শিল্পীরা ছিলেন মিঠুন চক্রবর্তী, সঙ্গীতা বিজলানি, কিরণ কুমার, পরেশ রাওয়াল, সদাশিব আম্রপুরকার, কুলভূষণ খরবন্দা এবং অনুপম খের। हम उस व्यापारी को जिंदा नहीं छोड़ते जो दुश्मनी में ब्याज देता है। আরবাজ খান, যিনি অমিতাভ বচ্চনের সাথে মৃত্যুদাতা ছবিতে অভিনয় করেছিলেন, তিনিও ছিলেন এই সিনেমার দ্বিতীয় নায়ক হিসেবে। নায়ক হিসেবে আরবাজ খানের এটাই ছিল প্রথম সিনেমা। 1990 সালে যখন ফিল্ম নির্ভয়ের শুটিং শুরু হয়, তখন এর শিরোনাম বা টাইটেল ছিল ইনসাফ কি আগ। 1991 সালে ফিল্মটি সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু বিভিন্ন অজ্ঞাত কারণে এর রিলিজ আটকে থাকে। এর দীর্ঘ 5 বছর পরে 1996 সালে সিনেমাটি নির্ভয় নাম দিয়ে মুক্তি পেয়েছিল। উল্লেখযোগ্য বিষয় হলো এই ফিল্মটি শুক্রবারের বদলে শনিবারে রিলিজ করেছিল। মিঠুন চক্রবর্তী এই 5 বছরে তার ফিল্মি সাম্রাজ্য বম্বে থেকে উটিতে স্থানান্তরিত করে নিয়েছিলেন। ফিল্ম নির্ভয়ের প্রডিউসার ছিলেন টি.সি. দিওয়ান এবং সঙ্গীত পরিচালক ছিলেন রাম লক্ষ্মণ। ফিল্মটির সিনেমাটোগ্রাফি বা ক্যামেরার দায়িত্বে ছিলেন শ্যাম রাও। দেরিতে রিলিজ করলেও ভালো কাহিনী, চিত্রনাট্য এবং অভিনয়ের সৌজন্যে ফিল্ম নির্ভয় বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। যদি ফিল্মটি সঠিক সময়ে মুক্তি পেত, তাহলে হয়তো এর বক্স অফিস রিপোর্ট আরও ভালো হতো। ये बड़े बड़े बंगलों में रहने वाले, विदेशी गाड़ियों में घूमने वाले शराफत का चोला पहनकर धर्मात्मा की तरह रहते हैं और उनकी इस इज्जत के पीछे उनके गुनाहों का कंकाल छिपा। নির্ভয় রিলিজ করার পরে এর নায়ক আরবাজ খান এই ফিল্মের পরিচালক বিনোদ দিওয়ানের উপরে সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন যে এই সিনেমাতে কাহিনীর পুরো ফোকাসটাই ছিল মিঠুন চক্রবর্তী কেন্দ্রিক এবং পরিচালক তার অভিনীত চরিত্রটাকে নিয়ে সেইভাবে কিছু ভাবেনি। लेकिन ये कृष्णा अपने दोस्त अविनाश को वचन देता है कि तेरे समाज में मैं तुझे जगह दे। এন চন্দ্রার ফিল্ম যুগান্ধরের পরে নির্ভয় ছিল মিঠুন চক্রবর্তী এবং সঙ্গীতা বিজলানি জুটির দ্বিতীয় এবং শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। अब देख तेरा डैडी अपने दिमाग की दुकान से क्या फ्यूचरिस्टिक आइडिया निकाल कर दे रहा है। साला किसी सूरत में फेल ही नहीं होता। तुम अब ज्यादा देर कानून के हाथ से बच नहीं सकोगे। ये कहावत सुनी है ना कि कानून के हाथ बहुत लंबे। এই জুটির আরেকটি ফিল্ম পরাক্রমী 1991 সালে সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও কোনো অজ্ঞাত কারণে আজও পর্যন্ত রিলিজ করেনি। বর্তমানে ওটিটির যুগে এই ধরনের সম্পূর্ণ হয়ে যাওয়া সিনেমাগুলিকে অন্তত ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে দেওয়া উচিত।